HDR মানে হলো হাই ডাইনামিক রেঞ্জ। মোবাইলের এবং ডিএসএলআরের ক্যামেরা আপনারা এই HDR কথাটা হয়তো প্রায়ই খেয়াল করেন, কিন্তু আমি অনেকের সাথে কথা বলে দেখলাম যে আসলে অনেকেই এর মানেটাই জানে না যে আসলে HDR মানে কি এবং আমরা কখন HDRটা অন করব কখন অন করব না, এই বিষয়টা অনেকেরই ধারণা ক্লিয়ার না। তো এই জন্য আজকের এই ভিডিও বানানো। যারা অ্যাডভান্স লেভেলের ইউজার আছেন তারা সামনের দিকে ভিডিওটা দেখার দরকার নেই, দেখলে বরং উল্টা আরও গালি দিবেন, বলবেন যে এত সিম্পল বিষয়ে ভিডিও করার কী হলো। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একেবারে সাধারণ ইউজারদের জন্য। তো আসেন আমরা দেখে নিই যে HDR কী ও কেন। এই ছবিটার কথা চিন্তা করেন, এই ছবিটা দেখেন একেবারে আকাশটা কেমন পুরা ব্রাইটনেস এত বেশি যে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ছবিটা একেবারে জ্বলে গেছে। তো এর কারণ হলো এই জায়গাটাতে প্রচুর লাইট আর এখানে ফেসের মধ্যে মোটামুটি লাইট। তো এখানে একটা কনসেপ্ট আছে, এটা হলো ওভার এক্সপোজড আর এটা হলো আন্ডার এক্সপোজড। তো যেই জায়গাটায় অতিরিক্ত লাইট এই জায়গাটাকে বলা হয় ওভার এক্সপোজার, আর যে জায়গাটা কম লাইট এটাকে বলা হয় আন্ডার এক্সপোজড। তো দেখেন আমাদের চোখ হচ্ছে পারফেক্ট একটা ক্যামেরা। আপনি জাস্ট একটা সিনারি চিন্তা করেন, আপনি ঘরের একেবারে মাঝখানে বসে আছেন, আপনি ঘরের ভিতরের জিনিসপত্র দেখতে পাচ্ছেন, আপনি জানালা দিয়ে যদি বাইরে তাকান আপনি বাইরের যে রাস্তা গাছগাছালি একটু আলো বেশি পড়া সূর্যের আলো পড়া ওইটাও আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের চোখ অনেকগুলো ছবি তোলে, যে জায়গায় যতটুকু এক্সপোজার দরকার সে অতটুকু এক্সপোজার দিয়ে আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায়। তো ক্যামেরা কিন্তু আসলে এরকম না, ক্যামেরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় লাইট বলে দিতে হয় যে আমি কতটুকু এক্সপোজার এখানে চাই। তো আপনি ঘরের মাঝখানে অথবা এমন একটা জায়গায় আছেন যে আপনি হালকা অন্ধকারে থাকা অবজেক্টও আপনার লাগবে, আবার অতিরিক্ত যে লাইট পড়ছে ওই জায়গাটা আপনার লাগবে। এই ক্ষেত্রে কিন্তু আসলে ক্যামেরার মধ্যে কোনো ওই রকম সিঙ্গেল কোনো এক্সপোজারে আপনি একটা ছবি পাবেন এমন কোনো অপশান নাই। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় HDRটা এই ক্ষেত্রে অন করতে হয়। তার মানে HDRটা অন করবেন আপনি কখন, যখন আপনি অন্ধকারে থাকা অবজেক্টটাও আপনার চাই এবং অতিরিক্ত লাইটে থাকা অবজেক্টও আপনার চাই, তখন আপনি HDR অন করবেন। তো HDRটা অন করলে কী হবে, সে অনেকগুলো ছবি তুলবে, মোটামুটি মিনিমাম 3টা থেকে মোটামুটি ম্যাক্সিমাম 20টা পর্যন্ত সে ছবি তুলবে। তো ছবি তুলে সে ধরেন যে জায়গায় একেবারে অন্ধকার ছিল সে এই জায়গাটায় একটু লাইট ও এক্সপোজার বাড়িয়ে দিবে, দিয়ে একটা ছবি তুলবে। তো তখন কী হবে, আপনার একেবারে বেশি লাইট যে জায়গাটা এই জায়গাটা একেবারে নষ্ট হয়ে যাবে ছবিটা, তো সমস্যা নেই, সে 1 নম্বর ছবিটা তুললো। আরেকটা জায়গায় যে জায়গাটা আরেকটু অন্ধকার এখানে সে আরেকটু এক্সপোজার দিবে, দিয়ে আরেকটা ছবি তুলবে। কারণ অন্ধকারে থাকা ছবিগুলোকে সে আগে 1টা 2টা ছবি তুলে নিবে। আর এই ক্ষেত্রে আমার বেশি লাইট যে জায়গাটা এই জায়গাটা জ্বলে যাক সমস্যা নেই। আবার আরও কয়েকটা ছবি তুলবে সে লাইটের জায়গাটা, যে জায়গায় অতিরিক্ত লাইট এটাকে সে নর্মালি ছবি তুলবে। এক্ষেত্রে অন্ধকারের যে ছবিগুলো এগুলো একেবারে অন্ধকার হয়ে যাবে, সমস্যা নেই। সে এইভাবে অনেকগুলো ছবি তোলে। এখন একটা সফটওয়্যারের সাহায্যে সে সবকটা ছবিকে একসাথে কম্বাইন করে এমন একটা পজিশনে নেবে যে একেবারে হালকা অন্ধকারে থাকা ছবিটাও পারফেক্টলি আসবে, আবার অতিরিক্ত লাইটে থাকা ছবিটাও পারফেক্টলি আসবে। তার মানে HDR অন করা মানে কিন্তু অনেকগুলা ছবি অনেক লেভেলের এক্সপোজারে তোলা, ফাইনালি একসাথে কম্বাইন করা, এই হচ্ছে HDR এর মানে। তো ধরেন এই ছবিটাতে একেবারে আকাশটা ঠিকঠাক মতো আনতে গিয়ে এখানে আমার চেহারার মধ্যে আবার লাইট নেই, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার HDR অফ করা ছিল, এই ক্ষেত্রে হচ্ছে আমার HDRটা অন করা ছিল। এতে কি হলো দেখেন, চেহারার মধ্যে যে যতটুকু লাইট দরকার অতটুকু মোটামুটি ঠিক আছে, আবার আকাশটায় অতিরিক্ত লাইট ছিল সেই আকাশের লাইটটাকে কিন্তু আবার কমিয়ে দিয়েছে, তার মানে আকাশটা একেবারে জ্বলে যায় নাই, আবার চেহারাটা আবার একেবারে অন্ধকার হয়ে যায়নি। এটা মোটামুটি লাইটের একটা পারফেক্ট একটা বিষয় আসছে। তার মানে এই ক্ষেত্রে HDRটা আমার অন করা ছিল। তো এখানে HDRটা অন করলে যেটা হবে, আপনি আসলে কখন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন না এটা আপনি দেখেন। তো একটু আগে আমরা কি বুঝলাম যে HDR মানে হচ্ছে আপনি একটা ছবি তুলবেন HDRটা অন করে, সে তলে কিন্তু অনেকগুলো ছবি তোলে তারপরে সে সফটওয়্যারে প্রসেস করে ফাইনালি আপনাকে একটা আউটপুট দিবে। তো এই ক্ষেত্রে স্টিল ছবি যদি তোলেন আপনার কয়েক সেকেন্ড ক্যামেরাটা স্টিল ধরে রাখতে হবে 1 থেকে 2 সেকেন্ডের মতো। এতে কি হবে, সে 1টা 2টা 3টা অনেকগুলো ছবি তুলবে, ছবিগুলোকে প্রসেস করার পরে ফাইনাল একটা আউটপুট আপনাকে দিবে। যদি আপনি HDRটা অন করে ছবি তুলে দ্রুত হাত নাড়ায় ফেলেন দেখবেন ছবি ব্লার চলে আসছে, কারণ প্রথম ছবিটা সে তুললো, দ্বিতীয় ছবিটা যখন সে তুলতে যাবে গিয়ে তো আপনার ক্যামেরার অ্যাঙ্গেল অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে আগের ছবিটা কিন্তু আর থাকলো না।
তো আপনি যখন মোশন ছবি তুলবেন, ভিডিও ছবি তুলবেন, অথবা আপনার যার যে সাবজেক্টের ছবিটা আপনি তুলবেন সেটা যদি নড়তে থাকে, মুভিংয়ে থাকে, তাহলে আপনি এইচডিআরটা কখনোই অন করবেন না, করলে কিন্তু ব্লার চলে যাবে। ধরেন এই ছবিটা, এটা অনেক সুন্দর একটা ছবি আমি তুলতে গেলাম, কিন্তু যাওয়ার সময় একটু আমার হাতটা নড়ে যাওয়াতে এইচডিআরটা অন করা ছিল, দেখেন ছবিটা কেমন একটা ব্লার চলে আসছে। কারণ হলো পিছনে খুবই ব্রাইটনেস ছিল আর আমাদের মাথার উপর একটা মেঘের মতো ছিল, তো এই জন্য চেহারার মতো তো লাইট ছিল না, আর পিছনে ব্রাইটনেস ছিল বেশি। তো এই জন্য আমি এইচডিআরটা অন করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার হাত নড়ে গেছে এই জন্য দেখেন ছবিটা নষ্ট হয়ে গেল। আমি পরে আরেকটা ছবি তুললাম, এটাতে আমি হাতটা নাড়ি নাই, হাতটা ফিক্সড ছিল। তো এই যে পিছনে ব্রাইটনেসটা দেখেন অনেক ব্রাইটনেস, তো ওইটাও সে মোটামুটি একটা নর্মাল লেভেলে নিয়ে আসছে। তারপর চেহারার মধ্যে একটা মোটামুটি একটা ব্রাইটনেসও সে সেট করে দিয়েছে। তো এই হলো এইচডিআর। একেবারে সামারি করি, যদি আপনার মুভিং অবজেক্ট হয়, নড়তেছে এমন কোনো অবজেক্ট হয়, তাহলে আপনি এইচডিআরটা অফ রাখবেন। আর আপনি যদি এইচডিআরটা অন করেন তাহলে ডেফিনেটলি হাতও যেন না নড়ে, আর ছবিটা তোলার পরে 2-3 সেকেন্ড আপনি ধরে রাখবেন। আর তখনই তুলবেন যখন আপনার ব্রাইটনেসের খুব মানে ভেরিয়েশান আছে, এক জায়গায় অনেক লাইট, এক জায়গায় কম লাইট, তখনই এইচডিআরটা অন করুন। এছাড়া অন্য শুধু এইচডিআর অন করে লাভ নেই। তো আজ এ পর্যন্তই। আপনারা যদি ডিএসএলআর ক্যামেরা অথবা ক্যামেরা সেটিংস এবং অন্যান্য বিষয়ে আরও জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানান। আমি বেশি কিছু জানি যে তা না, কিন্তু আমি যদি নাও জানি, আপনারা যদি কোনো কিছু জানতে চান, আজকাল গুগল থাকলে আসলে ওই অর্থে তেমন কিছুই আসলে অজানা থাকে না, গুগল করলেই মোটামুটি সব কিছু জানা যায়। তা আমি চেষ্টা করব আপনারা যদি কোনো কিছু জানতে চান এগুলো নিজে জেনে তারপরে যেন আপনাদেরকে আমি জানাতে পারি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।